প্রশাসন অনতিবিলম্বে আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। আমরা বলতে চাই, কেন পড়লেখায় এই গুপ্ত হত্যা সালাউদ্দিনের হত্যা গ্রেপ্তার করতে এত সময় হচ্ছে, কেন তো কাল বিলম্ব করছেন আপনারা? যদি কারো ইন্ধন থেকে দেখে, কোন রাজনৈতিক মহলের চাপ থেকে দেখে, তাহলে আপনারা স্পষ্ট করুন সেই বিষয়গুলো। আপনারা কাল বিলম্ব করবেন না, আপনারা স্পষ্ট করবেন। সম্মানিত আপনারা সেখানে উপস্থিত হয়েছেন, সবাইকে আবার আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জানিয়ে আমার অভূতপূর্ব বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই মুহূর্তে আমি বক্তব্য দিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মৌলভীবাজার জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি, বর্ণে ইউনিয়নের কৃতি সন্তান, মানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী পড়লেখা পৌর শাখার সম্মানিত সেক্রেটারি, সাবেক ছাত্র নেতা জনাব আব্দুল সামাদ ভাইকে। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সাংবাদিক ভাইরা, প্রিয় বাজারবাসী, আপনারা জানেন 1 নং বর্ণী ইউনিয়নের অত্যন্ত সহজ সরল নিরীহ মানুষ, আমার বন্ধু। আমি দীর্ঘ 5টি বছর একই সাথে উনার সাথে লেখাপড়া করেছি। প্রিয় সালাউদ্দিন, উনার ছোট ভাই আমির উদ্দিন, আমরা একই সাথে লেখাপড়া করেছি। বর্ণী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমি উনার সাথে চলাফেরা করেছি। আমি দেখেছি অত্যন্ত একজন সহজ সরল মানুষ সালাউদ্দিন, কিন্তু দীর্ঘ 1টি মাস অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রায় 2টি মাস অতিক্রম হয়ে গেছে, এখনো পর্যন্ত প্রিয় সালাউদ্দিনের আমরা যে খুনি আসামি এখনো পাই নাই। আমাদের একটাই দাবি, আমরা বর্ণিয়ের জনগণ হিসাবে আমাদের একটাই দাবি, অনতিবিলম্বে বড়লেখা প্রশাসনের কাছে আহ্বান জানাচ্ছি, প্রিয় সাংবাদিক ভাইদের মাধ্যমে, যে অতি দ্রুত যে বা যারাই এর সাথে জড়িত উনাদেরকে দ্রুত আইনের আনা হোক। আমরা সবাইকে একমত। সম্মানিত সাংবাদিক ভাইরা, এর পেছনে কোন রাজনৈতিক নেতৃবৃন্দ কোন যদি হাত থাকে, তাহলে ডিবি মহলের কাছে আমি উদারত আহ্বান জানাচ্ছি, উনার খতিয়ে দেখে যে কারোর সাথে কোনো জড়িত আছে কিনা। সম্মানিত ভাইরা, আমি একটাই কথা বলতে চাই, প্রিয় সালাউদ্দিন অত্যন্ত নিরীহ মানুষ, এজন্য দ্রুত সময়ের মধ্যে কে বা কারা এই ঘটনার সাথে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। এই উদারত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত ত্রিশূলকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বড়লেখা পশ্চিম শাখার সম্মানিত সংগ্রামী ছাত্র নেতা জনাব কামরান হোসেনকে। বক্তব্য নিয়ে আসছেন ছাত্র নেতা কামরান হোসেন। সম্মানিত উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আমরা জানি গত 2 মাস আগে আমাদের প্রিয় ভাই সালাউদ্দিনকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, কিন্তু 2 মাস পেরিয়ে গেল, আজও তার হত্যাকারীদেরকে বিচারের আওতায় আনতে সক্ষম হয়নি এই প্রশাসন। সম্মানিত উপস্থিত ভাইরা, আমরা বলতে চাই, সালাউদ্দিনকে হত্যার মাধ্যমে যে এই ধরনের নৃশংস হত্যাযজ্ঞ পরিচালনা করার পরিকল্পনা তারা করেছে, অতীতে সালাউদ্দিনের মতো আরো অনেক ভাইকে হত্যার শিকার হতে হয়েছে। আমরা আগামীতে যে জাস্টিসের বাংলাদেশে আর কোন ধরনের হত্যাকারীর আর কোন ধরনের হত্যা আমরা দেখতে চাই না। উপস্থিত ভাইরা, আপনারা জানেন মহান আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন যে ব্যক্তি ন্যায়পরায়ণ কোন একজন মানুষকে হত্যা করে, সে গোটা পৃথিবীর মানুষকে হত্যা করলো। আমরা এই হত্যাকারীদের বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবি করছি। সেই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। সম্মানিত ছাত্র নেতাকে এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসছেন মরহুমের ভগ্নিপতি হাফিজ বেলাল আহমদ। الحمد لله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। মরহুম সালাউদ্দিন সাহেবের আজকের মানববন্ধনে আপামর জনসাধারণ বড়লেখা উপজেলা
সর্বসাধারণের ডাকে ঐতিহ্যবাহী বড়লেখা বাজার সংলগ্ন মাঠে আজকের মানববন্ধন এবং প্রতিবাদ সভার সংগ্রামী সভাপতি উপস্থিত বড়লেখা উপজেলার সর্বস্তরের জনসাধারণ উপস্থিত, প্রিয় প্রশাসন ভাইরা উপস্থিত, সাংবাদিক বন্ধুরা, আমার বক্তব্যের শুরুতে পরিবারের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আমরা জানি মরহুম সালাউদ্দিন আজ থেকে 2 মাস আগে রাত্রের অন্ধকারে পরিকল্পিতভাবে একগুলো সন্ত্রাসী তাদের সন্ত্রাসীদের মাধ্যমে ওনাকে নিহত করে খালের মধ্যে ভাসিয়ে দিয়েছিল। প্রশাসনের মাধ্যমে সেই লাশ উদ্ধার করে পোস্টমর্টমের মাধ্যমে আইন কানুন মানে আমরা তাকে দাফন করেছিলাম। প্রিয় উপস্থিতি, দুঃখজনক হলেও সত্য, আমরা আজ পর্যন্ত সেই দোষী যারা গুপ্ত হত্যা করেছে তাদেরকে আজকে আমরা এখনো আইনের আওতায় আনতে পারিনি। আমরা আজকের এই মানববন্ধন থেকে ধিক্কার করতে জানাতে চাই, প্রশাসনকে বলতে চাই, প্রশাসনকে প্রশ্নবিদ্ধ করতে চাই, এতক্ষণ পর্যন্ত আপনারা নীরব কেন? আপনাদের মাধ্যমে এই পর্যন্ত সুস্থ আসামিকে যারা এই পরিকল্পিত করেছে তাদেরকে আইনের আওতায় আনা হলো না কেন? আমার প্রশ্ন, প্রিয় উপস্থিতি, আমি বলতে চাই, আমি আজকে এই ইলেকট্রিক মিডিয়ার মাধ্যমে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে আমি অনুরোধ করতে চাই, আপনার মাধ্যমে প্রশাসন যেন সোচ্চার হয়ে আমাদের এই খুনির বিচার সঠিকভাবে হয় এবং আপনারা যারা বিভিন্ন আনাচে কানাচে থেকে উপজেলার বিভিন্ন দিক থেকে এসেছেন, পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং সঠিক আসামিকে আইনের আওতায় এনে ফাঁসির দাবি জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে মরহুমের সম্মানিত চাচা, সম্মানিত অভিভাবক জনাব পারভেজ মাসুদ সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বড়লেখাবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা জানেন গত 18 এপ্রিল সালাউদ্দিন নৃশংস হত্যা হয়েছে। হত্যার পরবর্তী সময়ে সালাউদ্দিনের ভাই আমিরউদ্দিন বাদী হয়ে বড়লেখা থানায় একটি মামলা দায়ের করেছেন, কিন্তু আজ অবধি আমরা কেউ এই মামলার অগ্রগতি দৃশ্যমান দেখতে পাচ্ছি না। তাই আমরা বর্ণিবাসীর পক্ষ থেকে তথা বড়লেখা উপজেলার পক্ষ থেকে আপামর জনসাধারণকে সাথে নিয়ে বড়লেখা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা অনতি বিলম্বে সালাউদ্দিনের খুনিকে খুঁজে বের করে আইনের আওতায় এনে উনার ফাঁসির দাবি আমরা জোর প্রতিবাদ জানাচ্ছি, যাতে করে আর কেউ এই ধরনের দুঃসাহস করতে না পারে। সেই জন্য আমরা বড়লেখাবাসীর পক্ষ থেকে সবার পক্ষ থেকে প্রশাসনকে জোরালো দাবি জানাচ্ছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। সম্মানিত অভিভাবককে, সম্মানিত উপস্থিতি, আমরা এখানে সমবেত হয়েছি। আপনারা জানেন আমাদের একটি লক্ষ্য এবং একটি উদ্দেশ্য। আমরা অনেকদিন অপেক্ষা করেছি আমাদের পরিবারের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে দীর্ঘ 2 মাস অপেক্ষা করে প্রশাসন বলেছে আমরা নীরব। আমরা নীরব নয়, আমরা সোচ্চার রয়েছি। এই হত্যার প্রতিবাদে আমরা এখনো নীরব হয়নি, আমরা শান্ত হয়নি। যতক্ষণ আসামিরা গ্রেফতার হচ্ছে এবং আসামিরা চিহ্নিত হয়ে যতক্ষণ না তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি কার্যকর হচ্ছে, তখনও এলাকাবাসী কিংবা পরিবার কারো শান্তি হবে না। আমরা এর থেকে আগামীতে এই আন্দোলন নয়, মানববন্ধন নয়, আর কঠোর আন্দোলনের ডাক দিতে প্রস্তুত। আমরা বাধ্য থাকবো যদি আমরা আসামিদেরকে এবং প্রশাসনের পক্ষ থেকে কোনো সদুত্তর না পাই এবং আসামিকে দ্রুত গ্রেফতার না করা হয়, তাহলে এখনো প্রশাসনের অবস্থান নিয়ে আমরা সন্দিহান। আমি বলেছি আমাদের বক্তব্যে আগে। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি মরহুমের সম্মানিত বাগনা জনাব আলিসান ফারহানকে।
জাফর ভাই জাফর কাদের ভাই জাফর ভাই জাফর ও জাফর নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই মানববন্ধন এবং জনসমাগমে উপস্থিত সবাইকে সর্বপ্রথমে আমাদের মামার পরিবারের পক্ষ থেকে আমি সবার কাছে শুকরিয়া জ্ঞাপন করছি আপনাদের উপস্থিতির জন্য। সম্মানিত উপস্থিতি, গত 18 এপ্রিল রাতে অথবা বাদ ফজর আমার মামাকে নৃশংসভাবে হত্যা করে বর্ণী রাতখাল নদীতে ফেলে দেওয়া হয়েছিল। 19 এপ্রিল বিকালের দিকে বর্ণী রাতখাল নদী থেকে লাশ উদ্ধার করা হয়। আপনি চিন্তা করেন, আপনার একজন স্বজনের লাশ যখন আপনি এভাবে নদীতে দেখবেন আপনার অনুভূতিটা কেমন হবে। আপনি চিন্তা করেন, যখন আপনার বাপ কিংবা আপনার ভাই কিংবা আপনার মামার লাশ আপনি নদীতে দেখবেন তখন আপনার অনুভূতিটা কি হবে। আমাদের অনুভূতিটা কেমন ছিল আপনি চিন্তা করেন। সেই খবর যখন আমার মায়ের কাছে পৌঁছেছিল, আমার মাকে আমরা কন্ট্রোল করতে পারিনি। ওনারা এত বেশি বিপর্যস্ত হয়েছিলেন মানসিকভাবে। আমার বৃদ্ধ নানা, আপনারা হয়তো অনেকে জানেন না, আমার নানি উনি 2 বার স্ট্রোক করেছেন। আমার নানি এখনো জানেন না ওনার প্রাণপ্রিয় সন্তান যে মারা গেছে। এখনো পর্যন্ত ওনাকে আমরা এই খবরটি দিতে পারি না, কারণ উনি স্ট্রোকের রোগী, ওনার এই সেন্স নাই। এখন যদি আমরা ওনাকে এই খবরটা দেই তাহলে ওনার অবস্থা আরো বেগতিক হতে পারে। উনি এখনো পর্যন্ত জানেন না 2 মাস হয়ে গেছে ওনার সন্তান যে মারা গেছে, তাও এত নৃশংসভাবে যে কারা যে হত্যা করেছে এটা উনি জানেন না। গত রমজানের ঈদে যখন মামার সাথে দেখা হলো, খুশ গল্প হলো, সেই স্মৃতিটা এইবার কুরবানির ঈদে আমরা শুধু বারবার মনে হচ্ছিল। এইবার কুরবানির ঈদ আমাদের শুরু হয়েছে কান্না করে করে। এর পেছনে কারাটাই প্রশাসন এতদিন থেকে এখনো নীরব কেন? আমাদের দেশে কি ন্যায় বিচার নাই? আমরা কি ন্যায় বিচার পাবো না? এই দেশে কি ন্যায় বিচার নাই? আমরা এর বিচার চাই। আমরা এই দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল এবং সম্মান, আমাদের এই সম্মানটা আমরা বজায় রাখতে চাই। আপনারা আমাদেরকে এই সুযোগ করে দিন। আপনারা ন্যায় বিচার আদায়ের মাধ্যমে দেখিয়ে দিন যে এই দেশে ন্যায় বিচার রয়েছে। তাছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের যদি কোনো মানুষ, সেটা হোক বিএনপি, হোক জামাত কিংবা অন্য কোনো রাজনৈতিক দল, যারা এর বিরুদ্ধে যদি আইনের কার্যক্রমে যদি কেউ বাধা দিয়ে থাকেন, আল্লাহর কাছে আপনারা ছাড় পাবেন না। ক্ষমতা আপনার আজকে আছে, আগামীকালকে নাও থাকতে পারে, কিন্তু আপনারা আল্লাহর কাছে ধরা খাবেন একদিন। আপনারা মনে রাখবেন, দুনিয়াতে আরশের নিচে সর্বোচ্চ সম্মানের মর্যাদার স্থান হলো বিচারকের স্থান, এবং সেই সর্বোচ্চ স্থানে দাঁড়িয়ে আজকে যারা অবহেলা করছেন, আজকে যারা সুযোগ থাকা সত্ত্বেও আমাদেরকে ন্যায় বিচার ধরিয়ে দিচ্ছেন না, আপনাদের পরিণতি কিন্তু ভালো হবে না। আমরা যদি আপনাদের এই দুনিয়াতে যদি আমরা এর বিচার না হবে থাকি, আরশের ছায়ায় আপনারা কিন্তু ছায়া পাবেন না। বিচার কিয়ামতের দিন আপনার এর জন্য জবাবদিহি আপনাদেরকে করতে হবে। সর্বশেষ আমি বলতে চাই, আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমার পক্ষ থেকে এবং পরিবারের পক্ষ থেকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং প্রশাসনের আবারও দৃষ্টি আকর্ষণ করছি। 2 মাস হয়ে গেল, আপনারা এখনো নীরব কেন? আপনারা কিসের অপেক্ষায়? আপনাদের কাছে যখন আমরা বারবার যাচ্ছি, আপনারা শুধু আমাদেরকে আশ্বাস দিয়ে যাচ্ছেন যে তদন্ত চলছে, খুব দ্রুত এই আসামিকে গ্রেফতার করা হবে, কিন্তু 2 মাস হয়ে গেল এখনো কোনো খবর দেওয়া হলো না আমাদেরকে। আপনারা বললেন আপনাদের কাছে
অনেকগুলো ডকুমেন্ট আপনারা সংগ্রহ করছেন, গুরুত্বপূর্ণ তথ্য আপনারা পেয়েছেন, কিন্তু সেগুলো আপনারা আমাদের কাছে উপস্থাপন করতে নারাজ। এমন কেন? আপনাদের এই অবস্থান কিন্তু আমাদের কাছে সন্দেহভাজন মনে হচ্ছে। এর বিরুদ্ধে কি আপনাদের নিজেদের গাফিলতি নাকি রাজনৈতিক কোনো বাধা আছে? আপনারা বলুন। এই এলাকার মানুষ যারা এখানে উপস্থিত হয়েছে, এখানে কেউ নিজের স্বার্থের জন্য উপস্থিত হয়নি, সবাই উপস্থিত হয়েছে ন্যায় বিচারের আশায়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির আহ্বায়ক কমিটির সম্মানিত সদস্য জনাব আব্দুল কাদের পলাশ ভাইকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বড়লেখাবাসী, প্রিয় বর্ণী ইউনিয়নের সম্মানিত আপামর জনসাধারণ, আমি বড়লেখা উপজেলা বিএনপির পক্ষ থেকে প্রশাসনের কাছে অনুরোধ করব, মরহুম সালাউদ্দিন আজ দীর্ঘ প্রায় 6 মাস হয়ে গেছে তদন্তের নামে যদি গাফলতি করা হয়, সেটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বড়লেখার আপামর জনসাধারণ এটা মেনে নেবে না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সাথে নিয়ে বড়লেখা উপজেলা বিএনপির পক্ষ থেকে আমি প্রশাসনকে বার্তা দিতে চাই, যদি আপনারা তদন্তে গাফলতি করেন, যদি আপনারা তদন্ত করতে না পারেন, দয়া করে এই সালাউদ্দিনের হত্যার তদন্তটি সিআইডির মাধ্যমে দিয়ে আমাদেরকে সঠিক তদন্তের জন্য সহযোগিতা করুন। এবং আমাদের দলের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে, ইনশাল্লাহ আমরা সহযোগিতা করব। লাশ নিয়ে কোনো রাজনীতি হতে পারে না। সালাউদ্দিন যেভাবে মারা গেছে, সালাউদ্দিন পানিতে বাসানো লাশ পাওয়া গেছে, রাতের আধারে যে যারা হত্যা করেছে সেই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং বিচারের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, জিন্দাবাদ। ধন্যবাদ বড়লেখা উপজেলা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব আব্দুল কাদের পলাশ ভাইকে। আমরা দেখতে পাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাতে ইসলামী বর্ণী ইউনিয়ন শাখার সম্মানিত সেক্রেটারি, বর্ণী ইউনিয়ন 6 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য, 9 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব আব্দুল আলী মতো ভাই। আমি আব্দুল আলী মতো সাহেবকে ওনার বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বারবার খুলতে লাগাইতে বেনারো তুই যাও দৌড়াই না সারাদিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জামাতে ইসলাম বর্ণী ইউনিয়ন, আমি ইউনিয়ন সেক্রেটারি, 9 নম্বর ওয়ার্ড মেম্বার আলিমউদ্দিন। সালাউদ্দিন যে মৃত্যুর কারণ, সে নদীতে বাসাল পেয়েছেন এবং 6 মাস অতিবাহিত হয়ে গেছে, তবে তার নির্ধারিত কোনো সন্ধান এখনও কোনো আসামি পাওয়া যায়নি। আমরা প্রশাসনের কাছে আমরা আবেদন করতে চাই যে আমরা যদি এই সালাউদ্দিনের সঠিক বিচার ইনসাফ ভিত্তিক যদি না পাই, তাহলে আমরা রাজপথ ছাড়বো না। আমরা রাজপথ অবশ্যই আমরা করবো। আমরা প্রশাসনকে বলতে চাই, আমরা এই সালাউদ্দিনের সঠিক তদন্ত করে আমরাকে সিদ্ধান্ত দিয়ে দিন। আমরা জানতে চাই যে সালাউদ্দিন কে মেরেছে, তার আসামি কে হয়েছে, আমরা জানতে চাই। সঠিকের বিচার আমরা দাবি করছি। আমরা জামাতে ইসলামের পক্ষ থেকে যদি কোনো সহযোগিতা লাগে আমরা সহযোগিতা করব এবং 9 নম্বর ওয়ার্ড থেকে কোনো সহযোগিতা চেয়ে থাকেন আমরা সহযোগিতা করব, প্রশাসনকে আমরা সহযোগিতা করব। তবে সঠিক তদন্ত নিয়ে আমরা এই সালাউদ্দিনের সঠিক বিচার, আমরা ইনসাফ ভিত্তিক বিচার আমরা দাবি করছি। আমরা এই বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।
আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বর্ণি 1 নং বর্ণি ইউনিয়নের 7 নং ওয়ার্ডের সম্মানিত সদস্য জনাব সাইদ আলী সাহেবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বর্ণি 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। আজ সালাউদ্দিন 2 মাস গত হয়ে গেছে, খুন হয়ে গেছে। এই খুনের আমরা সঠিক হত্যাকারীর তদন্ত আমরা প্রশাসনের কাছে চাই। সঠিক তদন্ত যদি আমরা না পাই, সালাউদ্দিন সাহেবের সঠিক তদন্ত পাইয়া আমরা ফাঁসি চাই, হত্যাকারীর ফাঁসি চাই। আর যদি না আমরা পাই, প্রশাসনের কাছে আমরা আবদার করছি, আমরা কঠোর আমরা আন্দোলন করব। আমার বক্তব্য এখন শেষ করব। এই মুহূর্তে এলাকাবাসীর পক্ষ থেকে বক্তব্য নিয়ে আসার জন্য জানাচ্ছি জনাব মিসবাহুল সাহেবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বর্ণি ইউনিয়নের সর্বস্তরের উপস্থিতি এবং ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার ভাইয়েরা, আসসালামু আলাইকুম। আমরা এখানে আজকে কেন উপস্থিত হয়েছি তা আপনারা অবশ্যই জানেন। মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার অন্তর্গত এখন বর্ণি ইউনিয়নের 6 নং ওয়ার্ডের বাসিন্দা, বারহাল গ্রামের বাসিন্দা জনাব সালাউদ্দিন অত্যন্ত সহজ সরল কেটে খাওয়া একজন মানুষ। তিনি কোনোদিন কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন না। তিনি কতটা সাধারণ মানুষ ছিলেন তা আমি আপনাদেরকে একটা উদাহরণ দিলে আপনারা বুঝতে পারবেন। যেখানে আধুনিকতার চুরাচুরি, এক ডিভাইসের পর এক ডিভাইসের উন্নতি, সেখানে উনি বাটন ফোন ইউজ করতেন। উনি কোনোদিন সোশ্যাল মিডিয়ার দ্বারা প্রান্তে যাননি। উনি কেমন সাধারণ মানুষ তা আপনারা অনুধাবন করতে পারছেন। উনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, এমনকি উনি বাজারহাটে কোনো মানুষের সাথে বসতেন না। উনি জাস্ট নিজের কাজে যেতেন এবং আসতেন। তার জীবন এখানে সীমাবদ্ধ ছিল শুধু বারহাল গ্রামের মধ্যে। উনি বড়লেখা উপজেলায় আসতেন কিনা সেটা আমরা সন্দেহান। কিন্তু এইরকম একজন মানুষকে কারা হত্যা করলো রাতের আধারে তা বর্ণিবাসী জানতে চায়। এবং এইরকম একটা হত্যার বিচারের 2 মাস অতিবাহিত হয়ে যাচ্ছে, তা এখনো কেন হচ্ছে না তা বর্ণিবাসী জানতে চায়। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু এই দেশে সুষ্ঠু বিচার পাওয়ার জন্য আর কতবার রাজপথে লড়তে হবে, কতবার রাজপথে রক্ত দিতে হবে ছাত্ররা। আর আমরা এরকম ফ্যাসিস্ট মুক্ত দেশ করেও যদি আমরা বিচার না পাই, তাহলে আমরা এই দেশের কিসের নাগরিক আর কিসের আমরা এই দেশের একটা গণতান্ত্রিক দেশ হবে? একটা গণতান্ত্রিক দেশে যদি একটা মানুষকে কুপিয়ে হত্যা করে রাজখান নদীতে ফেলে দেওয়া হয়, কুকুর বিড়ালের মতো মানুষকে কুপিয়ে হত্যা করা হয়, তাহলে এই দেশে আর মানুষের মূল্য কোথায়? আপনারা এর জবাব দিতে হবে। সম্মানিত উপস্থিতি, একটা ইসলামিক দেশে যেখানে নিজের টাকায় পশু আমরা কিনে জবাই করে সব বস্ত্র ধারালু করতে হবে যাতে পশু কষ্ট না পায়, এইরকম বিধান আমরা ইসলামিক দেশে কায়েম করি। সেখানে একটা মানুষকে কিভাবে তারা কুপিয়ে এখানে ওখানে ওখানে শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত বিক্ষত করে, এই প্রশ্ন কি আপনারা থাকে না? এটা কি কোনো মানুষের কাম না, নরা পিতাসের কাম? আপনারাই বলুন। এই দেশে আর আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আইনের যদি কোনো সহযোগিতা থাকে, বর্ণি ইউনিয়নের মানুষ, বড়লেখা উপজেলার মানুষ আপনাদের সর্বোচ্চ সহযোগিতা করবে। তারপরেও আমরা খুনিদের সর্বোচ্চ দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে চাই। সম্মানিত উপস্থিতি এবং প্রিয় বিহসবৃন্দ, আপনারা অবশ্যই জানেন সালাউদ্দিন ভাইয়ের লাশ আমরা পুলিশের কথা আমাদের জানতে পেরেছি। ওনাকে বর্ণি পূর্ব গ্রামের গুদামবাজার সংলগ্ন রাজখান নদীর তীরে দাঁড়াতে অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়েছে। উনি যদিও সহজ সরল মানুষ, উনি যদি কোনো চিটার বাটপার চোর বদমাশ হতো তাহলে এখানে এত মানুষ আসতো না। যদি কোনো চোর বাটপার হতো তাহলে এখানে এত মানুষ নিজের জীবিকার কাজ, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ থেকে শুরু করে এখানে বর্ণি ইউনিয়নের খেটে খাওয়া সাধারণ মানুষ সব ব্যস্ততা রেখে এসেছে। শুধু একটা নিরীহ মানুষের দরদে এসেছে। এটা আপনারা আইনের মানুষ গরিবসী করে যে আইনের কাজ আপনারা যে শিথিলতা দেখাচ্ছেন তার জন্য মানে সন্দেহ প্রকাশ হচ্ছে। আপনারা মানুষের মনে এই সন্দেহ ঢুকতে দিবেন না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আপনাদের দিকে এই 2 মাস পর্যন্ত অপেক্ষা করেছি। আজ আমরা রাজপথে নেমেছি। আমাদের এই পথ আর এগোতে না দিয়ে আপনারা এখানেই সমাপ্তি করুন। আমাদেরকে পরিপূর্ণ তথ্য দিয়ে আপনারা সহযোগিতা করুন। সালাউদ্দিন তো চলে গেছে, এভাবে আর কোন সালাউদ্দিনের হত্যার লাশ যেন আমরা রাজখান নদীতে দেখতে না পাই।
আমরা বিগত দিনে বন্যা ইউনিয়নে আরো কয়েকটা ঘটনার শিকার হয়েছি, কিন্তু তার কোনো বিচার পাইনি। কিন্তু এখন একটা ফ্যাসিস্ট মুক্ত বাংলাদেশ, এখন রাজপথে রক্ত দিয়ে ছাত্ররা দেশ বারবার স্বাধীন করছে। এখন যদি আমরা এর বিচার না পাই, তাহলে আর কবে আমরা বিচার পাবো? আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। সুপ্রিয় বড়লেখা উপজেলাবাসী, আপনারা সবাই আমাদের পাশে যেভাবে ছিলেন এভাবে থাকবেন, আপনাদের প্রতি আমরা চিরকৃতজ্ঞ। আর আইন এটার একটা সঠিক সিদ্ধান্ত দিয়ে আমাদেরকে উপকৃত করবে। এই আশাবাদ ব্যক্ত রেখে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। এই মুহূর্তে সর্বশেষ বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি বর্ণিয়া জামাত ইসলামী সম্মানিত সভাপতি জনাব মুজিবুর রহমান সাহেবকে। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সম্মানিত বড়লেখাবাসী, আমরা এতক্ষণ পর্যন্ত বক্তব্য শুনছিলাম। সকল ভাইদের একই দাবি, একই প্রস্তাব। আমাদের বর্ণি ইউনিয়ন ৬ নং ওয়ার্ডের সহজ সরল ভাই সালাউদ্দিন ভাইয়ের বিচারের দাবিতে আজ রুদ্রকে উপেক্ষা করে রাজপথে বর্ণিবাসীকে নামতে হয়েছে। কেন? প্রশাসনের কাছে প্রশ্ন রাখতে চাই, এই বন্ডিবাসী বন্ডি থেকে রাজপথে বড়লেখা আসবে কেন? আপনাদের কাজ কি? আপনারা 2 মাস অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত একটা খুনিকে শনাক্ত করতে পারেন নাই। যদি আপনাদের এই ধরনের শনাক্ত করার কাজ নাই থাকে, কেন বা থানায় আপনারা জনগণের বেতন নিবেন? আপনাদের উচিত হইল আপনারা জনগণের বেতন বাদ দিয়ে চাকরি ছেড়ে আপনার বাসায় চলে যান। আমরা প্রশাসনের প্রতি শ্রদ্ধাশীল। 2 মাস অতিবাহিত হয়েছে, আমরা সালাউদ্দিন ভাইকে ফিরে পাবো না, কিন্তু আমরা দেখতে চাই এই সহজ সরল মানুষকে খেয়ে বা কারা রাতের অন্ধকারে কুপিয়ে হত্যা করে নদীতে ফেলে দিয়েছিল। আমরা এই হত্যাকারীকে দেখতে চাই, এই হত্যাকারীর ফাঁসি চাই, এই হত্যাকারীর বিচার চাই, এমন বিচার চাই যাতে করে কোনো নরপশু আর কোনোদিন কোনো মানুষকে এভাবে হত্যা করে না, এবং কোনো মায়ের কুল যেন এভাবে খালি না হয়। এই সালাউদ্দিন ভাইয়ের ফ্যামিলির খোঁজ খবর নিয়ে দেখেছি, উনার আব্বা সহজ সরল মানুষ, আম্মা অসুস্থ মানুষ, ভাই বান্ধব যারা আছে সবাই সহজ সরল মানুষ। তারা মানববন্ধন কাকে বলে তাও জানে না। তাতে এত সরল ফ্যামিলির মানুষকে কে বা কারা হত্যা করেছে? প্রশাসনকে আমরা সহযোগিতা করব। আপনারা এগিয়ে আসেন, এই হত্যাকারীকে শনাক্ত করেন এবং বিচারের আওতায় আনার জন্য আমি বর্ণি ইউনিয়নের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে প্রশাসনকে অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বড়লেখাবাসী, এই মুহূর্তে আমরা আমাদের আজকের মানববন্ধনের সমাপ্তি ঘোষণা করছি। এর পূর্বক্ষণে আমরা আবারও গোটা বড়লেখাবাসীর পক্ষ থেকে বড়লেখা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, অনতি বিলম্বে সালাউদ্দিনের হত্যাকারীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করে আমাদেরকে অবগত করেন, যাহাতে করে বড়লেখাবাসী আর উদ্বিগ্ন না হয়। আপনারা যত তাড়াতাড়ি সম্ভব সালাউদ্দিনের খুনিকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির বিধান নিশ্চিত করে রাখবেন, এতটুকু আমরা বড়লেখাবাসী প্রত্যাশা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাংবাদিক বৃন্দদেরকেও আমরা ধন্যবাদ চাই। আল্লাহ হাফেজ।